দেখুন আজকে সকাল থেকে একদম সেই সুন্দর রোদ উঠছে। এখন বাজে সকাল 7টা, ওর বাবা গেছে বাজারে। এখনই দেখুন কি পরিমাণে রোদ আজকে। আজকে যেহেতু শুক্রবার, ওরা তো দুপুরের মাংস চাইবে, ঘরে আজকে মাংস নাই, সেই জন্য মোরগ নিয়ে আসতে গেছে। আজকে এখন দেখি বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ, জানি না আজকে দুপুরবেলাটা কীরকম যাবে। তো যাই হোক, আমি উঠে ফ্রেশ হয়েছি, ক্রিম টিম এখনও কোনো কিছু দিই নাই, মুখ টুক দিয়ে শুধু সকালে রান্নাটা বসাইছি। ওর বাবা গেছে বাজারে, তো চলেন সকালে রান্না কমপ্লিট করি। আর দুই বোন ওই যে এদিকে ঘুমে আছে, ওরা উঠলে পরে তারপর বিছানা গুছাবো। আজকে বিছানা গুছাইতে একটু লেট হবে, কারণ আজকে শুক্রবার, উঠবে একটু দেরিতে, তো উঠোক সমস্যা নেই, প্রত্যেকদিন সকালে উঠে বাচ্চা মানুষ। তো চলেন আগে আমি সকালে রান্না বান্না কমপ্লিট করি। একটা ঘর গোছানোর কাছে সর্বপ্রথম প্রাধান্য রাখে কিন্তু একটা বিছানা, তাই না? তো বিছানাটা আগে না গোছালে না ভালোই লাগে না। ওরা যেহেতু ঘুম থেকে উঠে গেছে, এবার ভাবলাম বিছানা টিছানা গুছিয়ে তারপর হচ্ছে মাছ টাছ কাটতে যাবো। আর বাবা অলরেডি বাজার থেকে এসে পড়েছে, এখনো দেখি নাই কি কি বানিয়ে আসছে। তো বিছানা টিছানা গুছিয়ে তারপর হচ্ছে রান্নাঘরে যাব, মানে কাটাকুটি শুরু করবো। তো চলেন বিছানাটা গুছিয়ে নিলাম এদিকে। আর এই তো ওর বাবা চলে আসছে বললামই। তো এদিকে আমার রুম টুম একদম গুছানো, এখন আর চিন্তা নাই। এবার চলেন রান্নাঘরে যাই, দেখি কি নিয়ে আসছে। দেখেন দেখেন কি ফাল্লানি ফাল্লাইয়া ব্যাগ ট্যাগ সব সিরা লাইতাছে। আর এই যে দেখেন আমার জামার অবস্থা, কইছিলাম ছোটো ভাঙ্গা খান, তো এটা বলে ছোটো ভাঙ্গাস। আর এই যে দেখেন কত বড় মাছ, এটার ভিতরে মনে হয় ডিম আছে, তবে এটার থেকে ডিম বের করলে মাছের আর কিচ্ছুই থাকতো না। আর এদিকে মাংস নিয়ে আসছে। তো চলেন, কই মাছগুলো তো কাটা সম্ভব না, কই মাছগুলো ফ্রিজে রাখবো, ওইটি ধীরে ধীরে কাটবো আর মাংসটা কাটবো। দেখুন আরেকজনের অবস্থা কি। আমার জামার ভাষা মতে এটা হচ্ছে ছোট একটা পাঙ্গাস। এই যে দেখেন ক্যামেরাতে অনেকটা ছোট লাগতেছে, তবে বাস্তবে 2.5 কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ। এই পাঙ্গাস মাছ কাটতে গিয়ে আজকে আমার কি যে অবস্থা হয়েছে, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, অবশ্যই বুঝতে পারবেন। আজকে বেশ অনেকদিন ধরে আমাদের ঘরে পাঙাশ আছে না। মা গেছে পর থেকে, মা তো গেছে প্রায় ৬-৭ মাস হয়েই আসতেছে। তো ওর বাবাকে বলছিলাম একটা পাঙাশ মাছ আইনো, অনেকদিন ধরে মানে পাঙাশ মাছ খাইতে মন চাইতেছে। তো আমি বলছিলাম ছোট দেখে আনবা, ওটা নাকি ছোট। তো যাই হোক, দেখেন এই পাঙাশ মাছ কাটতে কাটতে আমার অবস্থা খুবই কাহিল হয়ে যাচ্ছে। প্রথমত হচ্ছে আমি হাতে বের পাইতেছি না, মানে কিভাবে ধরলে যে আমার শেপ হবে আমি সেটাই বুঝতে পাইতেছি না। যেহেতু হাতে বের পাইতেছি না, যার কারণে কাটতে আমার খুবই কষ্ট হইতেছে। তো যাই হোক, অনেক কষ্টে আসলে মাছটা আজকে কাটলাম। আর এই একটা মাছ কাটতে কাটতে আমার অবস্থা খুবই বেহাল হয়ে যাচ্ছে। এই যে সময়ে এই একটা মাছ আমি কাটছি, এই সময় আমি অনেকগুলো মাছ কেটে নিতে পারতাম। মূল কথা হচ্ছে আজকে যেহেতু শুক্রবার, শুক্রবারে এমনি অনেক ভিড় থাকে, সেজন্য ওর বাবা কাইটেও নিয়ে আসে নাই। ফাইনালি মাছটা আমি কাটতে পারলাম, মানে কি যে ভালো লাগতেছে কি বলবো। তবে আমার খুবই কষ্ট হয়েছে এই এত বড় একটা মাছ কাটতে কাটতে। জামাইকে বললে এই একটা সমস্যা, একটা কিছুর কথা বললে মানে ও চাইবে যে সবচেয়ে বড় যেটা থাকে কিংবা সবচেয়ে ভালো যেটা থাকে সেটাই নিয়ে আসার। যে কোনো কিছু যদি খালি মুখ ফিটা বলি যে আমার এই জিনিসটা খাইতে মন চাইতেছে, মানে ও চেষ্টা করে যে ওর সাধ্যের বাহিরে গিয়ে হইলেও মানে সবচেয়ে ভালোটা নিয়ে আসার জন্য। তো যাই হোক, চলেন মাছটা কাটি। মাছটা কাটবো, কেটে তারপর হচ্ছে বেলকুনি পরিষ্কার করতে হবে, যেহেতু ওইখানে বসে বসে মাছ কাটতেছি, রক্ত পড়তেছে। তো বেলকুনি পরিষ্কার করে ধুয়ে তারপর রুম টুম মুছবো, রুম টুম মুছে স্নান করে তারপর আজকে দুপুরে রান্না বান্না বসাবো। যেহেতু শুক্রবার এত চাপ নেই, ওর বাবা বাসায় আছে। বাসায় না থাকলে একটু ঝামেলা থাকে যে কখন চলে আসে আবার কখন চলে যায়, সেজন্য নেই আস্তে ধীরে করলেও কোনো মানে সমস্যা হবে না। তো ওইদিকে ওরা দুই বোন খেলাধুলা করতেছে, আমি এদিকে রুমগুলো মুছে নিতেছি। আর ওর বাবা হচ্ছে ওই রুমে আছে, রুমে বসে বসে মোবাইলে কাজ করতেছে, এদিকে আমি আমার মতো করে কাজ করে নিতেছি। আমার প্রিয় বন্ধুদের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করতেছি, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন, একটা কমেন্টস করবেন। আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু একটা লাইক করেন না, একটা কমেন্টস করেন না। যদি দয়া করে একটা লাইক করতেন, একটা কমেন্টস করতেন, তাহলে আমার এই ভিডিওটা আরো অসংখ্য বন্ধুদের কাছে পৌঁছে যেত, যেটা আমার অনেক বড় একটা উপকার হইতো। তো প্লিজ আপনারা যেহেতু কষ্ট করে আমার এই ভিডিওটা দেখতে পারেন, তাহলে কষ্ট করে একটু লাইক দিয়ে যাবেন, একটা কমেন্টস করে যাবেন। আর যদি বেশি ভালো লাগে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা প্রতিনিয়ত আমাকে লাইক কমেন্টস শেয়ার করে আমার পাশে আছেন, আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। এই তো এদিকে দেখেন আমার বেলকনিটা আমি খুব সুন্দর করে একদম পানি ঢেলে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিছি। দেখেন এখন কত সুন্দর চকচক করতেছে। তো এবার চলেন মাছগুলো ধুয়ে নেব। তো বন্ধুরা এই যে দেখেন একটা পাঙাশ মাছই ভরে গেছে পুরো ডালা। তো পাঙাশ মাছ আর হচ্ছে মাংস এগুলো কাটছি, আর বাকি মাছ আমি রেখে দিছি, আজকে কাটতে পারবো না।
তো চলেন আবার ফ্রিজে কিছু, কিছু মাছ আছে যেগুলো জ্যান্ত কাটা যায় না, খুবই রিস্কি। যেমন হচ্ছে কই মাছ, মাগুর মাছ, শিং মাছ ওইগুলো। তো যার কারণে আমি কই মাছগুলো ফ্রিজে রেখে দিছি। মরলে পরে তারপর কেটে নিব। আর যদি জ্যান্ত থাকা অবস্থায় কাটি, যদি হাতে আরকি কাটা বিঁধতে পারে তাহলে হাতের কামড়াটা বেজে যাবে। যার কারণে আমি ফ্রিজে রেখে দিছি। আর তাছাড়া হচ্ছে পাঙাশ মাছ আর মোরগ এগুলো কেটে নিছি আরকি। কেটে নিয়ে কিছু মোরগের মাংস আমি ফ্রিজে রেখে দিতেছি। আর কিছু আজকে দুপুরে রান্না করব সেজন্য রেখে দিছি। আর পাঙাশ মাছের কিছু কাটা-কুটা আর তেল রেখে দিছি। আলু বেগুন দিয়ে রান্না করব। যেকোনো মাছের তেল আলু বেগুন দিয়ে রান্না করলে সেই মজা লাগে। স্নান-টান করে পূজা-টুজা দিয়ে চলে আসছি রান্নাঘরে। স্নানে যাওয়ার আগে আমি মাংস ম্যারিনেট করে রেখে গেছিলাম। দেখেন কি সুন্দর তেল ভেসে উঠছে। মনে হইতেছে যে রান্না অর্ধেক হয়ে গেছে, তাই না? তো চলেন, ভাত হয়ে গেছে, এবার মাংসের তরকারিটা বসিয়ে দেব। আর এক সাইডে হচ্ছে আলু বেগুন দিয়ে মাছের কাটা-কুটা রান্না করব। কাটা-কুটা তেল এগুলো রাখছি, এগুলো আলু বেগুন দিয়ে রান্না করব। আর পাঙাশ মাছের তেল তারপর কাটা-কুটা এগুলো কিন্তু আলু বেগুন দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে। এদিকে পরিমাণ মতো মাংসের ঝোল দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠলে রান্নাবান্না হয়ে গেলে আগে ঝটপট খাওয়া-দাওয়া করব, কারণ পেটে প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে। ফাইনালি টাইমের ভিতরে রান্নাবান্না শেষ করতে পারলাম। আমি তো ভাবছিলাম যে অনেকটা দেরি হয়ে যাবে, কিন্তু না, এখন বাজে আড়াইটা বাজে না, 5 মিনিট কম, 2:25 বাজে। আমার রান্নাবান্না কমপ্লিট। সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে রান্নাটা টাইম মতো করে নিলাম। মাংসের ঝোল এখানে আছে হচ্ছে পাঙাশ মাছের কাটা, তেল এগুলা দিয়ে আলু বেগুন দিয়ে একটা তরকারি। সিম্পল হইলেও তরকারিগুলোই কিন্তু মজা, তাই না? চলেন আগে ওদেরকে এইদিকে হচ্ছে ওদের দুই বোনকে খাইতে দিয়ে দিলাম। ওর বাবা এখনো আসে নাই। ওর বাবা আসলে পরে আমরা দুজনে মিলে খেয়ে নিব। চলেন ওরা খাওয়া দাওয়া করুক। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয়ে যাবে নতুন ভিডিও।